তো এখন যেটা হচ্ছে, আমি দেখতে পারলাম যে আপনার লাস্ট লেকচারটা হয়েছিল আপনার 8255 এর উপরে, এবং প্রবলেম 6টা করাইছিলাম, তাই না? জি প্রবলেম স্যার। 6। আচ্ছা, এখানে ছিল হচ্ছে ইন, এটার উপরে ছিল। আর আরেকটা ব্যাপার আছে, যেটা হলো উম আপনার হচ্ছে এলইডি ব্লিঙ্কিংটা কিভাবে করে, এটা কি দেখাইছিলাম? এলইডি, এলইডিটা কিভাবে ব্লিঙ্ক করতেছে, এটা তো মনে হয় দেখাইছিলাম, মনে হয় দেখাইছিলাম না? এলইডি ব্লিঙ্কিং কিভাবে হচ্ছে, এটা কি দেখাইছিলাম এলইডি ব্লিঙ্কিংটা? মনে আছে কারো? এটা তো আমি এই এই ক্লাসে তো আমি জাস্ট হচ্ছে একটা প্রবলেমই দেখাইছি, আর এই ক্লাসে আমি কি করাইছি? হুম, এখানে হচ্ছে প্রবলেম 8 ছিল, এটা ছিল, এখানে এটা করাইছি, এটা করাইছি, এটা। আচ্ছা, ওকে, বুঝছি। এলইডি ব্লিঙ্কিংটা আপনার করানো হয় নাই। তাহলে আমি এখন যেটা বলবো, আমি আপনাদেরকে এলইডি ব্লিঙ্কিংটা দেখাবো, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটা একটু খেয়াল করি আমরা সবাই। এখন দেখেন, আমরা 8255 এর উপরে, 8255 আমরা কয়টা পোর্ট দেখছি বলেন তো? 8255 কয়টা পোর্ট আছে? হুম, 8255 কয়টা পোর্ট আছে? 8255 3টা পোর্ট আছে না? তিনটা স্যার। হ্যাঁ, তিনটা স্যার। 3টা পোর্ট আছে, পোর্ট এ, পোর্ট বি, এবং কি, পোর্ট সি। জি। এবং এই 3টা পোর্ট আছে যেগুলোকে আমরা ইনপুট অথবা আউটপুট হিসেবে ইউজ করাইতে পারি, তার মধ্যে বিভিন্ন ধরনের মোডে কাজ করাইতে পারি, সেগুলো আমরা জানছি আসলে। তো আমরা আসলে এখন যেটা দেখবো সেটা হচ্ছে এলইডি ব্লিঙ্কিংটা দেখবো। ঠিক আছে, একটা এলইডিকে আমরা কিভাবে ব্লিঙ্ক করাইতে পারি একটা সার্কিটের মাধ্যমে দেখবো। তো সাপোজ ধরেন, একটু ভালো করে বুঝবেন এই জিনিসটা। একটা মিনিট দাঁড়ান, আমার সম্ভবত ইয়েটা কানেক্ট, একটু ঝামেলা করছে, একটা মিনিট। ওকে, সো যেটা আমি দেখাতে চাচ্ছিলাম, একটা মিনিট, একটা মিনিট। আচ্ছা, সো সাপোজ ধরেন এটা হচ্ছে আমাদের 8255, এখানে আমার 8255 কানেক্ট এখানে আছে। আর একটু ভালো করে আঁকি, এখানে 8255 আছে। ঠিক আছে, 8255 তো অনেক ধরনের পিন কানেক্টেড থাকে, তাই না? এটা তো জানেন। তো সাপোজ আচ্ছা। ধরেন এখানে আমার পোর্ট বি আছে, পোর্ট বি আছে, সি আছে, এবং এ আছে, এই পোর্টগুলো আমরা জানি। তো আমরা এখন মেইনলি যেটা বলতেছি যে সাপোজ ধরেন আমার যে এলইডি গুলা কানেক্টেড আছে, সেই এলইডি গুলা কানেক্টেড আছে পোর্ট সি তে। কথা বুঝাতে পারছি? হুম, জি স্যার। পোর্ট সি তে এলইডি কানেক্ট। পোর্ট সি এর মধ্যে কয়টা পিন আছে? 8টা না? কি কি, PC 0 থেকে PC 7 পর্যন্ত না? এই 8টাই তো পিন আছে। তো জি স্যার। ধরেন PC 0-তে আমি একটা এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে হচ্ছে একটা, এটাকে আমরা এলইডি বলতেছি, এলইডি। ধরেন এলইডিটা হচ্ছে লাল টাইপের, যেহেতু আমি লাল কালার ইউজ করতেছি, ধরেন এটা হচ্ছে রেড এলইডি। ধরেন রেড এলইডি কানেক্টেড আছে, এবং এইটা হচ্ছে কানেক্টেড আছে গ্রাউন্ডের সাথে। এটা হচ্ছে PC 0-র সাথে কানেক্টেড। আর এটা বললাম রেড, তারপর সেটা ব্লু কালারের এলইডি লাগাই, সেটা হচ্ছে PC 1-এ কানেক্টেড আছে সাপোজ ধরেন। এটা হচ্ছে রেজিস্ট্যান্স, তারপরে যেহেতু ব্লু কালার দেখতেছি, সাপোজ ধরেন এটা ব্লু এলইডি, এবং এটার সাথে এটা কানেক্টেড আছে, এবং এটা হচ্ছে ব্লু এলইডি।
এটা হচ্ছে আরেকটা আছে ধরেন গ্রিন এলইডি কানেক্টেড আছে, ধরেন এটা হচ্ছে কানেক্টেড PC2 তে, গ্রিন এলইডি। এগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। ধরেন এরকম এখানে এলইডি আছে, এইভাবে আমি কানেক্ট করছি, এটা হচ্ছে গ্রিন, গ্রিন এলইডি মানে সবুজ বাতি জ্বলবে। আরেকটা ধরেন ইয়েলো আছে, মানে সেটা হচ্ছে PC3 তে কানেক্টেড আছে, ঠিক আছে, জাস্ট ধরেন আর কি এরকম। এটা হচ্ছে ইয়েলো, ইয়েলো এলইডি, যদিও অ্যাকচুয়ালি ইয়েলো হয় নাই, বাট ইয়েলো দিলে আপনি কিছু দেখতে পারবেন না সাদার উপরে, এই কারণে এই কালারটা ইউজ করে আমি ইয়েলো বলছি। এবার বাদ বাকি গুলো পিনের সাথে আমার আসলে দেখা দরকার নেই, এগুলোতে আসলে কোনো এলইডি কানেক্ট হয় না। এখন আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনার কোশ্চেনটা হচ্ছে সাপোজ ধরেন এইরকম, আপনি হচ্ছে এমন একটা কোড লিখবেন যে কোডে প্রথমে রেড এলইডি জ্বলবে, এরপর ব্লু এলইডি জ্বলবে, এরপর গ্রিন এলইডি জ্বলবে, এরপর ইয়েলো এলইডি জ্বলবে। কথা কি বুঝাইতে পারছি? জি হুম। স্যার। তাহলে এইভাবে এগুলো জ্বলবে, জ্বলার পরে আপনার কিছু সময় সে ডিলে করবে। আমি এখানে ডিলেটা কত সেকেন্ড কতটুকু সেটা আমি বলে দিই নাই, মানে এটা আপনার মতো, আগে তো একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী আমি আপনাকে বলে দিতাম, তাই না? এখানে কোনো টাইম বলা নাই, ধরেন একটা ডিলে হবে, তারপর ডিলে হওয়ার পর আবার সেম ভাবে সে অফ হবে। তাহলে আগে অফ হবে রেড, দেন তারপর হচ্ছে কি ব্লু, দেন হচ্ছে গ্রিন, দেন হচ্ছে ইয়েলো। কথা বুঝতে পারছেন? হুম। জি স্যার। আচ্ছা, বা আপনি এটাও বলতে পারেন, আমি আপনাকে আরেকটু সহজ করে দেই, বাট যেটা হচ্ছে কি ভালো করে বুঝেন। আমি এখন আপনাদেরকে যেটা কোডটা দেখাই এটা দেখাই, তাহলে আপনি যেটা দেখাইছো এটাও পারবেন। আমি আপনাকে যেটা দেখাবো, ফার্স্টে ধরেন এই রেড এলইডিটা জ্বলবে, এটা জ্বলবে, তারপর কিছু সময় জ্বলার পরে সে এই রেড এলইডিটা নিভে যাবে। কথা বুঝতে পারছেন? তারপর জি স্যার। তারপর ব্লু জ্বলবে, তারপর কিছু সময় পরে ব্লুটা অফ হয়ে যাবে, তারপরে গ্রিনটা জ্বলবে, তারপর কিছু সময় পরে গ্রিনটা অফ হয়ে যাবে, তারপর ইয়েলো জ্বলবে, ইয়েলোটা কিছু সময় পরে দেন আবার অফ হয়ে যাবে। কথা ক্লিয়ার? এখন এইটার আমি একটা কোড লিখবো, এবং এইটা আপনার কন্টিনিউয়াস ভাবে চলতে থাকবে, মানে একবার এলইডি জ্বললো নিভলো, ব্লু জ্বললো নিভলো, গ্রিন জ্বললো নিভলো, তারপর ইয়েলো জ্বললো নিভলো, এরপরে শেষ হয়ে যাবে না। আবার যখন এটা হয়ে গেল তখন আবার সে কি করবে, এলইডি জ্বালাবে, তারপর নিভাবে, তারপর ব্লু জ্বলবে, তারপর নিভাবে। কথা বুঝতে পারছেন? এইভাবে চলবে। হুম। তাহলে এখন আমি কোডটা লিখি, দেখেন তাহলে কোডটা কি হবে। আমরা কি করব, ফার্স্টে ধরেন একটা সেগমেন্ট আমি লিখতেছি, নাম দিলাম কোড সেগমেন্ট। এখন মানে এরপরে পরে আমি যা লিখবো সবকিছুই হচ্ছে কোড সেগমেন্ট হিসেবে সে ধরে নিবে। তাহলে আমরা এখন লিখলাম কোড সেগমেন্ট, মানে এরপরে আমরা যা লিখবো সব সে কোড সেগমেন্টের মধ্যে সে ট্রিট করবে। তো এইভাবে যদি আপনি সেগমেন্ট আকারে ডিফাইন করেন, তাহলে আমাকে একটা অ্যাসেম্বলার ডিরেক্টিভ লিখতে হয়, সেটা হচ্ছে অ্যাজিউম। অ্যাজিউম লিখে সিএস এ রাখছি আমি কোড, এই কোড সেগমেন্টটা, বাদ বাকি সবকিছু আমি কোডের মধ্যেই রাখবো, মানে এই সেগমেন্ট যতগুলো সেগমেন্ট আছে সবগুলা এই সিএস এর মধ্যেই রাখবো আর কি। তো ধরেন কোডের মধ্যে রাখবো, তারপরে এটা তো সিএস ছিল, এরপরে আছে ডিএস, ডিএসটা আমি এই যে কোডের মধ্যে কোডটাও আমি ডিএস এর মধ্যে রাখছি, কারণ এখানে আমার একটা সেগমেন্টই থাকবে, যেখানে লিখে দিছি কোড সেগমেন্ট। সো ইএস যে আছে সেটাও আপনি লিখবেন কোড, আর একটা সেগমেন্ট রেজিস্টার আছে সেটা কি স্ট্যাক সেগমেন্ট, এটাকে আপনি লিখবেন কোড। এতটুকু কি বুঝতে পারছেন? হুম। এতটুকু বুঝে গেছে? একটু রেসপন্স করতে হবে, তাহলে তো বুঝবো না। স্যার কিছুটা বুঝতে পারছি। আচ্ছা আমি বলি, আমরা তো আগে অন্য ডিফারেন্ট টাইপের লিখতাম, এটা একটু ডিফারেন্ট টাইপের লিখতেছি। ধরেন আমি এখানে একটা সেগমেন্ট ডিফাইন করছি, তো সেগমেন্টটা এটা হচ্ছে তার নাম, কি নাম দিছি? কোড। কোড। তার মানে এরপরে আপনি যা যা লিখবেন এরপরে সবগুলা কোন সেগমেন্টের আন্ডারে চলে যাবে? কোড। কোড সেগমেন্টের। এতটুকু বুঝতে পারছেন? জি স্যার।
এরপরে এইভাবে সেগমেন্ট আকারে লিখলে আপনাকে আবার বিভিন্ন সেগমেন্টে এইভাবে অ্যারেঞ্জ করে লিখতে হয়। এই জন্য লেখার ফরম্যাটটা হচ্ছে অ্যাজিউম। আর আমাদের কি কি সেগমেন্ট রেজিস্টার আছে? সিএসডিএস, ইএস এবং এসএস না? জি স্যার। সিএসডিএস, ইএস এবং এসএস, এটা। যেহেতু এখানে এখন এখন আপনি কি করবেন, কোলন দিয়ে এখানে আমার একটা সেগমেন্টই থাকবে, সেটা কি? কোড। এই কারণে আমি সব জায়গায় কোড লিখে দিছি। কথা বোঝা গেছে? এইভাবে। হুম। জি স্যার। আচ্ছা, এখন যেটা হচ্ছে, ধরেন আমার কোশ্চেনে বলে দেওয়া আছে পোর্ট এর অ্যাড্রেস করতো, পোর্ট বি এর অ্যাড্রেস করতো। ধরেন কোশ্চেনে বলা আছে এগুলোর অ্যাড্রেস আমার লাগবে। পোর্ট এর অ্যাড্রেস হচ্ছে 19 হেক্সা, পোর্ট বি এর অ্যাড্রেস হচ্ছে 1 বি হেক্সা, পোর্ট সি এর অ্যাড্রেস হচ্ছে 1 ডি হেক্সা, এবং কন্ট্রোল যে রেজিস্টারটা আছে যেখানে আমরা কন্ট্রোল ওয়ার্ডটা লিখি, কি বললাম, কন্ট্রোল যে রেজিস্টারটা আছে যেখানে আমরা কন্ট্রোল ওয়ার্ড লিখি, সেটা হচ্ছে 1 এফ হেক্সা। আচ্ছা, এই এই অ্যাড্রেস গুলো আপনাকে কোশ্চেনে দেওয়া আছে। আর আমার কাজটা কি, এখন আমি কি করব, এই যে অ্যাড্রেস গুলো আছে এগুলাকে আমরা একটা নামের মাধ্যমে প্রকাশ করব। তাহলে ধরেন পোর্ট এর অ্যাড্রেস, সেটাকে আমি ধরেন লিখতেছি পিপিআই, মানে হচ্ছে পিপিআই যেটা, এটা এটা যেহেতু পোর্ট এর অ্যাড্রেস লিখবো, এই কারণে আমি এখানে এ লিখলাম। তাহলে এটাকে আমি কনস্ট্যান্ট আকারে ডিক্লেয়ার করবো, এই কিউ, এটার অ্যাড্রেস কত? 19H। সো আমি লিখলাম 19H। কথা বুঝা গেছে? তাহলে আমি সব জায়গায় এই 19H না লিখে, যেসব জায়গায় আমার পোর্ট এর অ্যাড্রেসটা দরকার পড়বে সেসব জায়গায় আমি কি লিখবো? পিপিআই এ। পিপিআই এ মানে হচ্ছে কি 19 হেক্সা। তাহলে ঠিক সেম ভাবে আমি ওইভাবে আমি বাকি যে অ্যাড্রেস গুলো আছে সেগুলোকে আমি ডিক্লেয়ার করে ফেলি। তাহলে লিখে ফেললাম, পোর্ট বি এর অ্যাড্রেস লিখে ফেললাম এভাবে, পোর্ট সি এর অ্যাড্রেসটা আমি ডিফাইন করে ফেলি, লিখে ফেললাম। আর কন্ট্রোল যে রেজিস্টারটা সেটা আমি লিখছি এইভাবে, পিপি আইসি, তারপর একটা ড্যাশ দিয়ে একটা ড্যাশ দিলাম, এটা হচ্ছে কন্ট্রোল রেজিস্টার, এই জন্য পিপি আইসি লিখলাম। আপনি আপনার মতো করে নাম লিখতে পারেন, আমি এভাবে লিখলাম আর কি, ওটা সমস্যা না। তো এতটুকু বোঝা গেছে? হুম। জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে এতটুকুর মাধ্যমে আমরা বিভিন্ন পোর্টের অ্যাড্রেস গুলোকে লিখে ফেললাম, ডিফাইন করে ফেললাম, যাতে সবসময় আমি ডিজিট নিয়ে কাজ না করতে হয়। যেখানে যেখানে আমার এই অ্যাড্রেস গুলো লাগবে সেখানে আমি পিপিআই লিখে নিব, তাহলে বা পিপিআইডি লিখবো, তখন সে বুঝে নিবে যে এটা মানেই তো এটা, সো ওইটাকে সে অ্যাড্রেস হিসেবে ধরে নিবে আর কি। যাই হোক, এরপর আমরা লিখলাম ORG 1000H, এটার মানে আপনারা জানেন, সেটা নিয়ে আর কথা বলতেছি না। এখন দেখেন, এখন আমাকে এই যে কনফিগারেশনে, যে কনফিগারেশনে কাজ করবে, এখানে কি আমার এলইডি জ্বালাবো এবং নিভাবো না? আর কিছু কাজ আছে? না স্যার। আর কিছু কাজ নাই। তার মানে এলইডি গুলা যে পিনের সাথে কানেক্টেড আছে, মানে যে PC0, PC1, PC2, PC3, যে যে পিনের সাথে কানেক্টেড আছে, সেই পেন গুলাকে এখন দেখেন তো, আমি যদি এলইডিটাকে জ্বালাই, হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যানোড না এলইডির, আর এটা হচ্ছে কি, ক্যাথোড। তো এই এলইডি যদি জ্বলে তখন কি হবে, এর মধ্যে কারেন্ট প্লাস পাস করতে হবে, তাহলে এলইডি জ্বলবে। তো কারেন্ট পাস করা মানে কি, এই এলইডি বা এই ডায়োডটাকে কি শর্ট হয়ে যাওয়া না? জি স্যার। যদি শর্ট হইতে হয় তাহলে কি ডায়োডটাকে যদি আমার তাহলে অ্যাক্টিভ মোডে রাখতে হবে। অ্যাক্টিভ মোডে রাখতে গেলে কি, এই পাশে পজিটিভ ভোল্টেজ দিতে হবে না? জি এই স্যার। পাশে পজিটিভ ভোল্টেজ দিতে হবে, এই পাশে নেগেটিভ। নেগেটিভ, এটা তো আমার হচ্ছে আপনার গ্রাউন্ডে কানেক্টেড আছে, তাহলে এই পয়েন্টে আমার পজিটিভ ভোল্টেজ দিতে হবে। এই পয়েন্ট মানে হচ্ছে এই পয়েন্ট, তার মানে কি পিসি0, পিসি0 এই পিনটাতে, এটাতে যদি আমি হাই করি তাহলেই জ্বলবে না এলইডি। জি স্যার। আর যদি এটাকে লো করি তাহলে কিন্তু আপনার এই ডায়োডটা অফ হয়ে যাবে, মানে তখন ওপেন হয়ে যাবে, তখন কারেন্ট যাবে না, যার ফলে তখন এলইডিটা জ্বলবে না, মানে নিভে যাবে। কথা বুঝতে পারছেন লজিকটা? জি স্যার। আচ্ছা, তো আমি এটার মানে হচ্ছে যে আমি যে এলইডিটাকে এখানে জ্বালাইতে চাবো তার কারেসপন্ডিং পিনকে কি করতে হবে, হাই করলেই ওই পিনের সাথে যে এলইডিটা কানেক্টেড আছে সে জ্বলবে। কথা বুঝতে পারছেন? এখন দেখেন, এখানে আমার শুধুমাত্র পিনগুলাকে হাই এবং লো করলেই হচ্ছে, এবং সবগুলা কানেক্টেড আছে সি পিনের সাথেই, সি পিনের সাথে, সি পোর্টের সাথে। সো এই ক্ষেত্রে আমরা জানি বিএসআর মোড ইউজ করলেই হয়। এখন বিএসআর মোড যে আমরা ইউজ করবো তার কন্ট্রোল ওয়ার্ডের ফরম্যাটটা কিরকম ছিল? D7, D6, ধরেন D5, D4, D3, D1, D2, D1, আবার হচ্ছে D0। তো D7 এটা আসলে নির্ধারণ করে আপনার এটা কোন মোডে কাজ করবে। তো এটা তো আমার বিএসআর মোডে কাজ করবে, রাইট? জি স্যার। যদি বিএসআর মোডে কাজ করাইতে হয় তাহলে এই D7 এ কত রাখতে হবে? 0।
এই জন্য 0 রাখলাম। আর বিএসআর মোডের জন্য এই তিনটা যে বিট ছিল, এই তিনটা বিট হচ্ছে আপনার ডোন্ট কেয়ার। তো ডোন্ট কেয়ার হলে আমরা এখানে কি বসাই? 0। 0 আর এই যে তিনটা পিন ছিল, এই তিনটা পিন হচ্ছে আপনার পিন আইডেন্টিফিকেশন ছিল, মানে পিন নাম্বার ছিল। আর এইটা ছিল যে ওই, এই যে এখানে যে পিনটা আপনি সিলেক্ট করছেন এই তিনটা বিটের মাধ্যমে, সেই পিনকে আপনি রিসেট করবেন না সেট করবেন, সেটা D0-তে লিখতে হয়। যদি সেট করতে চান তাহলে D0-তে 1 লিখতে হয়। আর যদি 0 লিখেন তাইলে এইখানের মাধ্যমে যে পিনটা লিখছেন সেই পিনটাকে সে কি করে দিবে? রিসেট করে দিবে। কথা বুঝতে পারছেন? হুম? কথা কি বোঝা যায়? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা একটু খেয়াল করি কিভাবে লেখা যায় আর কি। তাহলে প্রোগ্রামটা আসলে আমরা কিভাবে লিখতে পারি। তো এখন আমি যেটা করব, যে কন্ট্রোল ওয়ার্ড গুলো কি করবো, আমি কন্ট্রোল ওয়ার্ড গুলো আপনার হচ্ছে এক একটা ইয়াতে লিখবো। সো ধরেন আমি এখানে লিখলাম যে আগে কমান্ডটা লিখতে হবে সি পোর্টের জন্য। তাহলে কি করব, সাপোজ ধরেন এটা আমি L1 লিখলাম, L1 লেখার পর লিখলাম মুভ AL। তাহলে কন্ট্রোল ওয়ার্ডটা যদি আমি এখানে প্রথমে এই পিনটাকে, যদি আমি, আমার তো ফার্স্টে এই পিনটাকে জ্বালাইতে বলছে তাই না? জি স্যার। তাহলে এই পিনটাতে জ্বালাই। তো জ্বালাইলে কি লিখবো? এখানে এটা কার সাথে কানেক্টেড আছে? 0 পিন। তো 0 0 0 0, তাহলে 0 0, তাহলে PC 0 পিন সিলেক্ট হয়ে গেল। একে কি করব, হাই করব, এই জন্য এখানে কত লিখবো? 1। তাহলে আপনি এল এর মধ্যে লিখেন 0 0 0 0 0 0 0 1। এটা যেহেতু বাইনারিতে লিখছি এই জন্য বি। তাহলে এই 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 মানটা যেটা আমি এখানে দেখলাম সেটা আমি এল এ রাখছি। এখন এটাকে যদি আমি এখন আউট করি কন্ট্রোল রেজিস্টারের মাধ্যমে, PPICC AL, তাইলে কি হবে বলেন তো? তাহলে এইটা এটা মানটা ছিল এল এ, তাহলে এল এর মধ্যে আছে এইটা। এবং এটা এটা যদি আমার এই কন্ট্রোল রেজিস্টারে বসে যায়, কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেসটা এখানে, তো তার কারণে সে বুঝেছে কন্ট্রোল রেজিস্টারে বসাইতে হবে। তো কন্ট্রোল রেজিস্টার যদি এটা বসা যায় তাহলে কি হবে? ঠিক আছে, সে বুঝবে বিএসআর মোডে কাজ করবে। তার মানে PC 0 যে পিনটা আছে সেটাকে কি করবে, সে সেট করে দিবে, তাই না? হাই করে দিল। তাহলে এই লাইনের পরে সে কি করে দিবে, এই পিনটাকে সে হাই করে দিবে। কথা বুঝতে হাই করে পারছেন? দিন। হাই করে জি দিল। স্যার। তাইলে যদি হাই করে দেয়, যদি সে হাই করে দেয় তাইলে কি এটা জ্বলবে না? এটা তো জ্বলবে নাকি? জি স্যার। জ্বলতেছে। তাহলে এখন জ্বলার পরে ধরেন আমার তো এখন কিছু সময় ওয়েট করতে হবে তাই না? জি স্যার। কিছু সময় ডিলে করতে হবে না? সো আমি এখন ডিলেটা আলাদাভাবে লিখবো। সাপোজ ধরেন এখানে লিখলাম কল, ধরেন লিখলাম টাইমার, লিখলাম হচ্ছে ধরেন কল টাইমার। তো টাইমারে তাহলে আমাকে টাইমারে কোডটা লিখতে হবে কিরকম, সরেন তাহলে টাইমারে ধরেন, টাইমারের কাজ হচ্ছে সে ডিলে করা আর কি। সেখানে ডিলেটা কিভাবে করবে, ধরেন আপনার একটা লুপ চালাবো শুধু শুধু, যে আসলে কিছু সময় ডিলে করবে। তো সিএক্স এর মধ্যে ধরেন ভ্যালু লিখলাম 0 FF FF হেক্সা। 0টা কেন দিলাম, কারণ এখানে কি অ্যালফাবেট দিয়ে শুরু হয়েছে এই জন্য 0 রাখছি, ঠিক আছে? জি স্যার। এরপরে আমি আর একটা টাইমার 1 দিয়ে লিখলাম, ঠিক আছে, একটা লুপ চালাবো। ধরেন সে তো কিছু কাজ করার আমার দরকার নাই, এটা তো জাস্ট ডিলে করবে তাই না, অলস ভাবে বসে থাকবে। সো কি করলাম, নোপের কাজটা আমরা জানি, সে কিছু কাজ করে নোপের কারণে, কিছু কাজ করে না। না নোপ স্যার। দিলাম, সে কিছু সময় বসে থাকবে, তারপর দিলাম লুপ, দিলাম হচ্ছে এই টাইমার 1-এ, লুপ টাইমার 1, লুপ টাইমার 1। তাইলে কি হবে, এই এটা যেটা হবে যে আপনার এটা লুপটা শুরু হয়েছে টাইমার 1 থেকে, মানে এখান থেকে শেষ হয়েছে এখানে। তার মানে এই লুপটা কতবার চলবে, এই যে FF FF হেক্সাডেসিমালের ইকুইভ্যালেন্ট যে ডেসিমাল ততবার চলবে। তাহলে আলটিমেটলি সেখানে এটা ডিলে করতেছে। তো যখন যেহেতু আমি কল ইউজ করছি তাহলে এটা তো কল করছে, কল করলে সেখানে চলে আসবে। তারপর তাহলে এখানে আমাকে একটা রিটার্ন দিতে হবে না? রিটার্ন দিলাম। তাহলে কি হবে জানেন, প্রথমে AL এর মধ্যে এই ভ্যালুটা রাখবে, তারপর এই ভ্যালুটা ওই কন্ট্রোল রেজিস্টারে রাখলো, তাহলে কি হবে, সে PC 0টাকে সেট করে দিল যার ফলে এটা জ্বলে যাবে। তো কিছু সময় আমার ডিলে করতে হবে, এরপরে নিচে আসলাম এই লাইনে, এই লাইনে ডিলে করার জন্য যে টাইমার, সো টাইমারটা এখানে চলে আসবে। সিএক্স এর মধ্যে একটা ভ্যালু লাগবে, লুপকে কন্ট্রোল করার জন্য সিএক্স থাকে।
তাহলে সে কি করবে, এই টাইমার ওয়ানে যে সে কিছু কাজ করবে, আবার এভাবে চলতে থাকবে কতবার, এই যে এতবার। তারপরে যখন শেষ হয়ে যাবে সে তো আর লুপে যাবে না, সে যাবে নিচের লাইনে। নিচের লাইন মানে রিটার্ন, সে মেইন প্রোগ্রামে চলে গিয়ে সে তার নিচের লাইন থেকে কাজ করা শুরু করবে। কথা বোঝা গেছে? কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাইলে সে কিন্তু জ্বলা অবস্থায় কিছু সময় সে ডিলে করলো। এখন কি করতে হবে, আমার তাকে নিভাইতে হবে না? জি স্যার। যদি এটাকে নিভাইতে হয় আমাকে আবার কি লিখতে হবে, কন্ট্রোল ওয়ার্ডটা লিখতে হবে। তো কন্ট্রোল ওয়ার্ডটা কিরকম, জিরো। তাহলে এখানে জিরো জিরো জিরোই আসবে। কাকে নিভাবো, পিসি জিরো পিনটাকে, তাহলে কোন পিন, জিরো পিন। পিসি জিরো 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 জিরো, এটাকে কি করবো, রিসেট করবো, এই জন্য এখানে জিরো। তাহলে আমি কি করব, এই ভ্যালুটাই আমি এল এর মধ্যে রাখবো। সেটা কত, জিরো 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 জিরো, দেন হচ্ছে জিরো 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 জিরো। এই পিনটা রাখলাম, এটাকে আমি যদি এখন কন্ট্রোল রেজিস্টারের মাধ্যমে পাঠাই দেই, কন্ট্রোল রেজিস্টারে পাঠাই দিলাম। পাঠাই দিলে কি হবে, এই ভ্যালুটা কন্ট্রোল রেজিস্টারে বসে যাবে। যদি বসে যায় তাহলে পিসি জিরো যে পিনটাকে সেটাকে সে রিসেট করে দিবে, যার ফলে এটা লো হয়ে যাবে। লো হয়ে গেলে কি আর এলইডি জ্বলবে? জ্বলবে না। তাহলে সে অফ হয়ে যাবে। এই অফ অবস্থায় আমাকে কিছু সময় আবার ওয়েট করতে হবে। আমি তো ওয়েটের একটা ফাংশন লিখছি, সো আমি ওইটাকে আবার কল করব। কল টাইমার শেষ। তাহলে সে আবার এটাকে যাবে, এখানে গিয়ে সে কিছুক্ষণ ওয়েট করবে, ওয়েট করে রিটার্ন করে আবার সে নিচে এই পরের লাইনে চলে আসবে। কথা বুঝতে পারছেন? হুম, ক্লিয়ার হয়েছে? একটু রেসপন্স করেন, নাহলে বুঝবো না আর কি। বুঝা গেছে কোডটা? না বুঝলে বলেন, বা বুঝলেও বলেন। কেউ কিছু বলে না। তাহলে এইটুকুর মাধ্যমে আপনার পিসি জিরো পিনটা, এই যে পিনটা হাই হইলো, তারপর টাইমারের মাধ্যমে এখানে কিছু সময় সে অপেক্ষা করলো, তাহলে এটা জ্বলাচ্ছে অবস্থায় কিছু অপেক্ষা করলো, তারপরে আবার সে নিচে লাইনে চলে যাবে। এইটুকু লাইনের মাধ্যমে সে আবার এটাকে অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার পরে আবার কিছু সময় ওয়েট করার জন্য, এই জন্য কল টাইমার, সে অফ হয়ে আবার এখানে আসবে। তাহলে পিসি জ্বলা এবং নিভার, এই যে মানে পিসি জিরো, দ্যাট মিনস রেড লাইট জ্বলা এবং নিভার শেষ। এরপরে কাজ হচ্ছে ব্লু প্রিন্টটা জ্বলা এবং নিভা। তাহলে ব্লু প্রিন্টটা কার সাথে, ব্লু এলইডিটা কার সাথে কানেক্টেড আছে, পিসি ওয়ান। তাহলে এখন পিসি ওয়ান কে জ্বালাইতে হবে বা নিভাইতে হবে কিভাবে? তাহলে ওই যে কন্ট্রোল ওয়ার্ডটা লিখেন। তাহলে পিসি ওয়ান কে যদি আমার আহ, জ্বালাইতে হয়, তাহলে এখানে তো পিনটা ঠিক করে দিতে হবে, তাহলে সেটা ওয়ান, জিরো জিরো ওয়ান। এটাকে আমি যেহেতু জ্বালাবো এই জন্য এখানে সেট করে দিতে হবে, এই জন্য ওয়ান। তাহলে ওই সেম ভাবে আমি লিখবো, কি করব, মুভ এল এর মধ্যে লিখবো জিরো 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 ওয়ান ওয়ান, এবং এই মানটাকেই আমি করাবো কন্ট্রোল রেজিস্টারের মাধ্যমে আউট। সো এই যে করে ফেললাম। তার মানে এই লাইনের মাধ্যমে কি হইলো, যে কন্ট্রোল রেজিস্টারের মধ্যে এই ভ্যালুটা জমা হয়ে গেলে, এই ভ্যালুটা জমা হওয়া মানে এই পিনে আপনার হাই হয়ে যাওয়া, হাই মানে সে জ্বলে গেছে। এখন কিছু সময় ওয়েট করতে হবে। কিছু সময় ওয়েট করার জন্য আমি যে টাইমার, এই যে ফাংশনটা লিখে ফেলছি, তো এখানে আমি আবার লিখলাম কল টাইমার। কল টাইমার করলে সেই টাইমারে চলে যাবে, চলে গিয়ে সেই কাজটা করে আবার সে নিচের লাইনে চলে আসবে। সে কিছু সময় ওয়েট করলো, ব্লু প্রিন্টটা জ্বললো, সেখানে হুদাই কিছু কাজ করলো জ্বলা অবস্থায়, ওই সময় ক্ষেপণ করলো, তারপর আবার এখানে আসলো। এরপর আমার কাজ হচ্ছে এই ব্লু প্রিন্ট, এই ব্লু এলইডিটাকে আবার লো করে দেওয়া। সো এখানে কি করব, মুভ এল, ওই সেম ভাবে এখানে যেহেতু অফ করে দিব, সো এই অবস্থায় এটা জিরো করে দিলেই হচ্ছে। তো ওইটাকে আমি লিখবো জিরো 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 ওয়ান জিরো, বি। এখানে বি লিখতে হবে অবশ্যই। সো বি, এটাকে আমি কি করবো, এই মানটা কন্ট্রোল রেজিস্টারে পাঠিয়ে দিব। কন্ট্রোল রেজিস্টারে যদি আমি পাঠিয়ে দিই তাহলে এই মানটা বসে যাবে। এই মানটা বসে যাওয়া মানে হচ্ছে, এই মানটা যদি বসে যায় পিসিআইএম, তার মানে হচ্ছে এইটা লো হয়ে যাওয়া, যার ফলে এটা আবার নিভে যাবে। তখন আপনাকে এটা আবার কিছু সময় ওয়েট করেন। এই জন্য এখানে আমি আবার কি করতেছি, কল টাইমার দিয়ে দিচ্ছি। কথা বুঝে গেছে? হুম। তাহলে ব্লু এর কাজ শেষ। এখন আবার আবার কাজ হচ্ছে গ্রিন এলইডি। তাহলে আবার কি করব, সেম কাজই করব। গ্রিনটা যাতে জ্বলে এই কারণে আমাকে আবার কন্ট্রোলার লিখতে হবে। তো এটা তো জিরো জিরো জিরোই থাকবে, গ্রিনটা কানেক্টেড আছে টু নাম্বার পিনের সাথে। তো আমি এখানে কি লিখবো, টু লিখবো। জিরো ওয়ান জিরো, যেহেতু সেট করবো এই জন্য এখানে ওয়ান। তাহলে আলটিমেটলি জিরো 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 ওয়ান জিরো ওয়ান, এটা এল এর মধ্যে রাখলাম।
রাখার পরে এই ভ্যালুটাই আমি অ্যাকচুয়ালি কন্ট্রোল রেজিস্টারে লিখবো। কন্ট্রোল রেজিস্টার যখন এই ভ্যালুটা লিখে যাবে তখন সে বুঝবে এটার জন্য যে কন্ট্রোল ওয়ার্ড ছিল, দ্যাট মিনস এই পিনটাকে হাই করা, সো হাই হয়ে যাবে। এবং হাই অবস্থায় যাতে কিছু সময় থাকে এই জন্য আমরা কি করব, একটা কল, টাইমারটাকে কল করব যাতে সে কিছু সময় ডিলে করে। ডিলে করলো, এরপর আবার কাজ কি হবে, নিভাই দেওয়া। তো নিভাই দেওয়ার জন্য যে কন্ট্রোল ওয়ার্ডটা সেটা লিখে ফেলি, 0 0 0 0 0 1 0, এখানে আসবে 0। তো এটাকে আমার কন্ট্রোল রেজিস্টারের মাধ্যমে আউট করাইতে হবে। আউট করাইলাম, তাহলে আউট করাইলে কি হবে, আমার এই ক্ষেত্রে যেটা হবে যে এই পিনটাকে আবার লো হয়ে গেল, সো গ্রিন এলইডিটা অফ হয়ে গেল। এটা আমার কিছু সময় ক্ষেপণ করতে হবে, এই জন্য আমি আবার কল টাইমার দিয়ে দিলাম। তাহলে এখন আমার কাজ হচ্ছে এই গ্রিনেরটাও শেষ। এখন আমার কাজ হচ্ছে এই PC3 পিনটাকে আবার জ্বালানো। সো কি করব, এটার জন্য কন্ট্রোল ওয়ার্ডটা এল এ লিখবো। সো 3 পিনটাকে যদি আমি করতে চাই, এখানে তো ঠিক থাকবে, এটা 3 নাম্বার পিন, সো এই যে 3 হয়ে গেল, এটাকে জ্বালাবো, সো এখানে 1 থাকবে। সো লিখে ফেলি 0 0 0 0 0 1 1 1, এইটা। এখন আমি এইটাকে আবার কন্ট্রোল রেজিস্টারে লিখবো। কন্ট্রোল রেজিস্টারে লিখবো, লিখলে এই পিনটা হাই হয়ে যাবে। এই 3 পিনটা হাই হয়ে গেলে সেই ইয়েলো গ্রিন এডিটিটা জ্বললো। আবার কিছু সময় তাকে অপেক্ষা করতে হবে, এই জন্য আমি আবার লিখলাম কন্ট্রোল টাইমার। কন্ট্রোল টাইমার লিখলাম, কিছু সময় অপেক্ষা করলো জল অবস্থায়, আবার এটাকে নিভাইতে হবে। এই জন্য কি করলাম, মুভ এল লিখলাম, ওটার জন্য কন্ট্রোল ওয়ার্ডটা লিখলাম। লেখার পর ওইটাকে আবার কন্ট্রোল রেজিস্টারের মধ্যে পাঠাইতে হবে। কন্ট্রোল রেজিস্টারে পাঠাইলাম, যার ফলে কি হবে, এই পিনটা আবার লো হয়ে যাবে, যার ফলে সে নিভে যাবে, মানে অফ হয়ে গেল। এবং এটাকে তো আমার আবার কিছু সময় স্থায়ী, মানে কিছু সময় ডিলে করাইতে হবে, এই জন্য এখানে আমি আবার কি করলাম, কল টাইমার লিখলাম। কথা বুঝতে পারছেন? জি স্যার। এখন দেখেন কোডটা কিভাবে সাজাবেন। তাহলে এইটুকের পর এইটুক লিখবেন, এইটুকের পর এইটা। এখন দেখেন যদি একবার হয় তাহলে এখানে আমার হল্ট লিখতে হবে। হল্ট লিখে তারপরে টাইমারটা লিখবেন। এখন এখানে আর 2টা লাইন অ্যাড করতে হবে লাইনের পরে। এখানে তো আমি কোড দিয়ে, এখানে আমি সেগমেন্ট খুলে দিছিলাম না, কোড সেগমেন্ট নামে। জি হুম, স্যার। এই কারণে যখন আপনি সেগমেন্ট নাম দিয়ে কাজ করবেন, তখন যখন শুরু হবে তখন তো এটা লিখছেন, এই যে কোড সেগমেন্ট লিখছেন, এটা মানে হচ্ছে কোড সেগমেন্ট শুরু হয়েছে, তো শেষ করে দিতে হবে। সেই জন্য যে সেগমেন্ট নাম কি দিছিলেন, কোড। সো কোড। যখন এটা শেষ হবে তখন ওই নামটা লিখতে হবে, নাম লিখে দিতে হবে এন্ডস, তাহলে সে বুঝে যাবে এন্ড সেগমেন্ট। কথা বুঝে গেছে? জি স্যার। এইটাই শেষ। তাহলে দেখেন কিভাবে কাজ করতেছে, যে বললাম। কাজ করার পরে দেখেন এটা কিন্তু সে একবার এলইডি জ্বললো নিভাইলো, ব্লু এলইডি জ্বললো নিভাইলো, গ্রিন এলইডি জ্বললো তারপর নিভাইলো, ইয়েলোটাকে জ্বালাইলো, তারপর নিভানোর পরে কি আসছে, এটা কিন্তু ইয়েলোটা নিভাইলো, তারপরে কি হল্ট আসছে না, তাহলে জি কিন্তু স্যার। সে প্রোগ্রামটা শেষ। তার ফলে তার মানে কি, সে এই কাজটা সে কয়বার করছে, একবার। একবার। যদি বারবার করতে হয় তাহলে কি করবেন, বারবার যদি করতে হয় তাহলে এখানে হল্ট দিবেন না। এটা কি করবেন দেখেন, যখন সিরিয়ালি এখান এতটুকু কাজ করলো, আবার এতটুকু কাজ করলো, যখন আবার এতটুকু কাজ করলো, তখন কি এই পুরো কাজটা সে একবার করছে না, জি স্যার। একবার করছে তো, এখানে এইখানে শেষ করছে, তাহলে আবার তাকে কোথায় ফিরাইতে হবে, একদম রেল এলইডি জ্বলাতে বা নির্বাতের জন্য না। জি স্যার। তাহলে এটা কোথা থেকে কাজ হচ্ছে, L1 থেকে না। তাই যখন জি। এইখানে আসবে তখন এখানে লিখবেন JMP L1। তার মানে এখানে আসার পরে যখন সে ইয়েলোটাকে জ্বালানোর পর নিভাই ফেললো, তখন সে এই লাইন পাইলো, বলছে জাম্প L1। L1 কোথায়, এখানে। এখানে আবার সে কি করছে, এই যে আবার সে এলইডিটাকে, এই রেডটাকে জ্বালালো নিভাইলো, এও করার পর আবার যখন ইয়েলোটা পড়লো তখন এখানে আসলো, আবার জাম্প L1, এভাবেই সারা জীবন চলতে থাকবে। কথা বুঝে গেছে? জি স্যার। তাইলে এই কোডটা ইম্পর্টেন্ট এবং এই স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট। তাহলে এটা যদি এরকম ভাবে যদি আসে, একবার একবার করে যদি শুধুমাত্র একবার করতে বলি তাহলে পারা যাবে না, অথবা যদি জি। বারবার করতে বলি এই কাজ তাহলে পারা যাবে। জি স্যার। তাহলে এইভাবে আসলে আমাদের এই কাজটা করতে হবে আর কি। তো আমাদের এইটার সাথে সাথে 8255 এর যাবতীয় পড়াশোনা শেষ, বা এলইডি কিভাবে ব্লিঙ্ক হচ্ছে, জ্বলছে নিভছে, এটা আমাদের পড়াশোনা শেষ। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আপনাদের সাথে এই স্লাইডটা শেয়ার করা হয়েছে, দেখবেন গুগল ক্লাসরুমে আমি শেয়ার করছি। সো ওইটা একটু দেখবেন আর কি, অলরেডি শেয়ার করা আছে।
সো আমাদের 8255 শেষ। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা আপনাদের পড়াশোনা শুরুই করবেন অ্যারে এবং 8255 দিয়ে। আপনি যদি অ্যারে এবং 8255 পড়ে শেষ করতে পারেন, দুইটা অ্যারে স্লাইড এবং 8255, তাহলে আপনি অ্যাটলিস্ট দুইটা স্লাইড, দুই সেট কমন পাবেন। দুই সেটের বেশিও কমন পাইতে পারেন, বাট অ্যাটলিস্ট দুই সেট কমন পাবেন। কথা বুঝা গেছে? জি স্যার। আর হচ্ছে আর যদি আপনি ওই যে বললাম, ওই যে রিড, যে কানেকশন, যে টাইমিং ডায়াগ্রাম ছিল না, যে স্লাইডে আপনার রিড সাইকেল এবং রাইট সাইকেল ছিল, জি স্যার। ওইখান থেকে যদি আপনি পড়েন তাহলে এক সেট কমন পাবেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এই গেল ব্যাপার স্যাপার। এখন আপনাদের জাস্ট একটা স্লাইডই বাকি আছে, ওইটা আমি দেখাই দিচ্ছি। ওইটা তেমন আসলে আহামরি কোনো স্লাইড না, বাট ওটা আমি একটু দেখাই। Share. আপনাদের তো এই যে মেমোরি ব্যাংক পড়ানো হয় না, এটা পড়াইছি আমি? মেমোরি ব্যাংক না না? স্যার। হ্যাঁ, এটাই লাস্ট স্লাইড। এটা দেখেন, এখান থেকে এই পুরো স্লাইডে যে কথাগুলো বলা হয়েছে সবকিছুর ঘটনাটা আপনার, এই চারটা ঘটনা, এই যে প্রত্যেকটার একটা সামারি আকারে এখানে টেবিল আকারে বলা আছে। সো কি কাজ হচ্ছে এটা আমি আপনাদেরকে এখন ব্যাখ্যা করব। এখন দেখেন, মেমোরি ব্যাংকস, তো এখানে একটা ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন না? দেখেন শুরুতে মুভ ডিএস কথাটা লেখা আছে না? দেখেন, জি স্যার। এই যে লাল কালি দিয়ে এটা লেখা আছে না? হুম, এটা একটা জি স্যার। ইনস্ট্রাকশন। এটা একটা ইনস্ট্রাকশন, বুঝা যায়? মুভ ইনস্ট্রাকশন না? মুভ ইনস্ট্রাকশন দিয়ে একটা স্টেটমেন্ট লিখছে না সে? জি এবং স্যার। মুভ যখন লিখবেন তখন কয়টা অপারেন্ড থাকে? দুইটা না? জি। দুইটা জি স্যার। অপারেন্ডকে কমা দ্বারা পৃথক করা হয়। তাহলে কমাটা কোথায়? এখানে। তাহলে একটা অপারেন্ড হচ্ছে এতটুকু, রাইট? আর একটা অপারেন্ড হচ্ছে কি? এতটুকু। এই যে কমা দ্বারাই তো দুইটা অপারেন্ড পৃথক করা হয়। সো কমার আগে একটা অপারেন্ড, কমার পরে আরেকটা অপারেন্ড। ঠিক আছে? জি তাহলে স্যার। এই অপারেন্ডটা কি বলছিলাম? এটাকে কি বলে? ডেস্টিনেশন, তাই বলছিলাম না? জি স্যার। আর এই অপারেন্ডটাকে কি বলে? সোর্স। সোর্স। সো এটা ছিল ডেস্টিনেশন অপারেন্ড, এটা হচ্ছে সোর্স। আচ্ছা, তো এখন আপনার মুভের কাজ কি? সোর্স থেকে ডাটাটা কপি হয়ে কই যাবে? ডেস্টিনেশনে। ডেস্টিনেশনে। ডেস্টিনেশন হয়ে যাবে। এইটা এইভাবে লিখছে কেন জানেন? এটা হচ্ছে আপনার বাইরের একটা মেমোরি থেকে, মানে মেমোরি যদি আমি লিখতে চাই, মেমোরি কোন মোমেন্ট থেকে, সেই জন্য আমরা এইভাবে লিখছি। আমরা আস্তে আস্তে আসতেছি। তাহলে এখানে সোর্স হচ্ছে কোনটা? বিএক্স না? তাহলে বিএক্স থেকে জি স্যার। ডাটাটা যায় কোথায়? যাবে ডেস্টিনেশনে। তো এখানে ডেস্টিনেশনটা এইভাবে লেখা হয়েছে, তার মানে এটা হচ্ছে মেমোরি। তো যখন আমি লিখতেছি এর মানে কি? এর মানে হচ্ছে ডাটা সেগমেন্টের আন্ডারে, দেখেন প্রথমে কি লেখা আছে? ডিএস, তারপরে কোলন। তার মানে হচ্ছে এটা হচ্ছে ডাটা সেগমেন্ট। তার মানে ডাটা সেগমেন্টের আন্ডারে আপনার একটা স্লট আছে। সেই স্লটের অ্যাড্রেস কত? 0002। 2। হ্যাঁ, তাইলে সেই স্লটের অ্যাড্রেসটা যে থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। তার মানে বুঝেছে ডাটা সেগমেন্টের আন্ডারে এই স্লটের অ্যাড্রেস থেকে, এই স্লটের অ্যাড্রেস থেকে ডাটাটা যাবে মানে এই যে ডাটাটা স্টোর হবে আর কি, যেহেতু এটা ডেস্টিনেশন আছে। তার মানে বিএক্স থেকে, বিএক্স এ কয় বিটের ডাটা আছে বলেন তো? 16 বিট। 16 বিট। তাহলে 16 বিটের একটা ডাটা যাবে কোথায়? যাবে এই ডেস্টিনেশনে। আচ্ছা, গেল। এখন এখানে যে ডাটা ট্রান্সফারটা হচ্ছে সেটা কয় বিটের? 16 বিট। 16 বিট। এই জন্য এটাকে ওয়ার্ড দিয়ে বোঝানো হয়েছে। কথা বুঝতে পারছেন? জি ওয়ার্ড। স্যার। এই জন্য এখানে ওয়ার্ড দিয়ে 16 বিট বোঝানো। পিটিআর মানে হচ্ছে পয়েন্টার। সো কোন অ্যাড্রেসে যাবে? ডাটা সেগমেন্টের আন্ডারে ধরুন অনেকগুলো স্লট আছে, তার যে স্লটটা আছে 0002, তাহলে এই যে এই স্লটের আন্ডারে যাবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। এখন কথা জি হলো স্যার। যে আমরা তো জানি যে একটা স্লটের ক্যাপাসিটি কত? 8 বিট না? জি স্যার, 8 বিট। তাহলে 16 বিটের ডাটা যদি রাখতে হয় তাহলে কয়টা স্লট ইউজ করবে? দুইটা স্লট ইউজ দুইটা করবে। স্লট ইউজ এর করবে। পরের এই জন্য স্লটটা যে ইউজ করবে। স্লটটা থেকে সে শুরু করবে সেটা হচ্ছে এইটা। সেইখানে 8 বিটের একটা ভ্যালু রাখলো, এরপরে সে কোন স্লটটা ইউজ করবে? 0003। কথা বুঝতে পারছেন?
জি স্যার। জি স্যার তাহলে এই দুইটা স্লট মিলে সে অ্যাকচুয়ালি বিএক্স এর ভ্যালুটা এই দুইটা স্লটে গিয়ে থাকবে। এরপরে যে লিটল এন্ডিয়ানের প্রিন্সিপাল, লোয়ারটা যাবে লোয়ারে, হায়ারটা যাবে হায়ারে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আপনি আমাকে বলতে পারেন যে স্যার এখানে তো আপনি লেখা আছে 0002, 16 বিটের একটা, কিন্তু এখানে তো লিখছে দেখেন এখানে তো 5টা ডিজিট, তার মানে 20 বিটের না, এটা কিভাবে আসলো? এইখানে যে অ্যাড্রেসটা লেখা হয় সেটা অফসেট, আর এখানে সে যে অ্যাড্রেসটা লিখছে লজিক্যাল। সেটা সে ফিজিক্যাল অ্যাড্রেস লিখছে। ফিজিক্যাল অ্যাড্রেস তো আবার 20 বিটের, তাই না? জি স্যার। এখন ফিজিক্যাল। দেখেন আমি আপনাকে বুঝাই এটা কিভাবে আসলো। ফিজিক্যাল অ্যাড্রেস এটা হচ্ছে 20 বিটের। সো ফিজিক্যাল অ্যাড্রেসটা কয়টা অংশ নিয়ে গঠিত? বেস অ্যাড্রেস বা সেগমেন্ট দুইটা। অ্যাড্রেস, তাই না? বেস বা সেগমেন্ট, আরেকটা কি অফসেট, রাইট? এই অফসেট অ্যাড্রেসটা তো পাচ্ছেন আপনি যে এখান থেকে যেটা লিখে দেওয়া আছে, তাই না? আর সেগমেন্ট মানে কি, এই যে ডাটা সেগমেন্টের যে অ্যাড্রেসটা সেটা না? জি স্যার এখন এই স্লাইডের ফুললি সব জায়গায় বাই ডিফল্ট ডাটা সেগমেন্টের অ্যাড্রেসটা ধরে নেওয়া হয়েছে 0000 হেক্সা। কথা বুঝতে পারছেন? সব জায়গায় বেস অ্যাড্রেস বা সেগমেন্ট অ্যাড্রেসটা এইটাই ধরে নেওয়া হয়েছে। আর এই ক্ষেত্রে আমি এখানে অফসেট অ্যাড্রেস কত ধরছি? 0002 না? তাহলে এটাকে যদি এখন আপনি ফিজিক্যাল অ্যাড্রেস, দ্যাট মিনস এটাকে যদি আপনি কনভার্ট করতে চান তাহলে কিভাবে করবেন? এটার সাথে 10h গুণ দিতে হয় না? ফর্মুলা কি বলে? 10h জি গুণ স্যার দিয়ে তারপর যোগ করবেন এর সাথে, আলটিমেটলি যোগ করে দেখবেন এটাই আসবে। কথা বুঝতে পারছেন? জি স্যার আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ইনস্ট্রাকশনটা কিভাবে কাজ করছে। ওকে, এখন এখন আপনি আমাকে বলেন তো এই ইনস্ট্রাকশনের মাধ্যমে আদৌ যে মানে ডাটা যে ট্রান্সফারটা হচ্ছে সেটা কি আসলে রিড হচ্ছে নাকি রাইট হচ্ছে? এটা রাইট হচ্ছে। কিভাবে বুঝবেন? এই যে বলে দিচ্ছি দেখেন, ডিএস আছে এই জন্য স্যার। আমার ডাটাটা কোথায় যাচ্ছে? বিএক্স থেকে কোথায় যাচ্ছে? বাইরে যাচ্ছে না? এটা তো আমার সোর্স, তাই না? এটা কি আমার ডেস্টিনেশন না? এটা ডেস্টিনেশন না? তাহলে ডাটাটা সোর্স থেকে যাচ্ছে কোথায়? ডেস্টিনেশনে। তার মানে কি, যদি 8086 থাকে এরকম 8086, তাহলে এখানে আমার আছে বিএক্স রেজিস্টার, বিএক্স রেজিস্টার থেকে বাইরে, এটা একটা মেমোরি অ্যাড্রেস, তো বাইরে মেমোরিতে যাচ্ছে। তো এরকম যদি হয় তাহলে সেটা কি হয়? রাইট? রাইট বুঝে গেছে কথা? কিভাবে বুঝলাম এটা রাইট না রিট? জি স্যার আচ্ছা, ওকে গেল। এখন দেখেন আমরা আস্তে আস্তে একটু ডিপে যাব। এখানে দেখেন তো 8086, এটা মানে কি 8086 প্রসেসর না এটা? হুম জি স্যার। হুম এখন দেখেন এর সাথে আমার কিছু লাইন কানেক্টেড আছে এবং এখানে ল্যাচ আছে। আর এটা তো আমরা এই ধরনের ডাটা, এই ধরনের ডায়াগ্রাম কিন্তু আগেও দেখছি, ওই যে আপনার টাইমিং ডায়াগ্রামে। আর এখানে কি ছিল? ল্যাচ ছিল, এখানে ট্রান্সিভার ছিল না? হ্যাঁ, ট্রান্সিভার ছিল কিন্তু, মনে আছে নাকি দেখাবো? জি স্যার। আচ্ছা, এখন দেখাই, দাঁড়ান একটু একটু দেখাই। উম, এই যে দেখেন 8086 ছিল এবং এখানে ল্যাচ ছিল এবং ট্রান্সিভার ছিল, তাই না? জি স্যার এই যে এখানেও ল্যাচ আছে। এখন আপনি বলতে পারেন যে স্যার এখানে ট্রান্সিভার কই? ট্রান্সিভার আছে, বাট এটা দেখানো হয় না। কিভাবে বুঝবেন যে ট্রান্সিভার আছে? আমি বলছিলাম না যে একটা ট্রান্সিভারে কয়টা পিন থাকে? 8টা না? বলছিলাম কিন্তু। তাহলে এই যে ডাটার যে পিন, এই যে পিনটা, এই যে এখানে 2টা ট্রান্সিভার আছে দেখেন, এই যে D0 থেকে D15। তাহলে এখানে কয়টা পিন আছে টোটাল? 16টা 16টা না? তাহলে একটা ট্রান্সিভারে যদি আমার 8টা পিন থাকে তাহলে 16টা পিনের জন্য কয়টা ট্রান্সিভার লাগবে?
দুইটা। দুটা। দুইটা। তার মানে এখানে দুইটা ট্রান্সিভার আছে, যেটা আসলে আলাদা আলাদা করে আপনাকে দেখাই নাই, বাট আছে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, জি দুইটা স্যার। ট্রান্সিভার আছে। তো একটা ট্রান্সিভার ধরেন এইটার সাথে কানেক্টেড, এবং এই যে আরেকটা ট্রান্সিভার এটার সাথে কানেক্টেড, এই যে এই মেমোরির সাথে দুইটা মেমোরি ব্যাংক আছে এখানে, এই যে স্লট আকারে। আমরা আসতেছি আস্তে আস্তে। তো এই যে এখানে যে ট্রান্সিভার যে কানেক্টেড আছে, এইটাকে আমরা বলতেছি, এখানে ডাটা পিন গুলা কি নামকরণ করা হয়েছে, D8 থেকে D15, তাই না? D8 থেকে D15। আর এখানে যে ট্রান্সিভার যে লাইনগুলা, সেটাকে আমাকে আইডেন্টিফাই করা হয়েছে কত দিয়ে, D0 থেকে কত, D7। আচ্ছা, আর এর সাথে কিছু মেমোরি কানেক্টেড আছে, এবং প্রত্যেকটা মেমোরি ফিজিক্যাল অ্যাড্রেস দেখেন তো, এগুলো সব জোর অ্যাড্রেসের না, জোরের না, সবগুলো জোর অ্যাড্রেস না। জি স্যার। তাইলে এই জন্য এটাকে বলা হয়েছে কি, ইভেন অ্যাড্রেসড। মানে যে অ্যাড্রেস গুলো আছে সেগুলো কি সব জোড় সংখ্যার, এই জন্য এটাকে বলা হয়েছে ইভেন অ্যাড্রেসড। এবং ইভেন অ্যাড্রেস এই যে মেমোরি ব্যাংকে, সেটা আবার আরেকটা নামে বলতেছে তারা, সেটাকে আমরা বলতেছি কি, লোয়ার ব্যাংক। সো লোয়ার ব্যাংক মানে এইটা, বা ইভেন অ্যাড্রেস ব্যাংক মানে বলতেছি আমরা ফুল এই ব্যাংকটাকেই আমরা বলতেছি। কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর এইটা দেখেন সবগুলোর ফিজিক্যাল অ্যাড্রেস কি, বিজোড় সংখ্যক না, জি বিজোড়। স্যার। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হচ্ছে অড অ্যাড্রেস। আবার এটার নাম অন্যভাবে বলা হচ্ছে আপার ব্যাংক। সো আপার ব্যাংক বলতে আমরা এটাকে বুঝাচ্ছি। এখন দেখেন, যখন ডাটা যায় আগের মতোই, যখন ডাটা যায়, যখন ডাটা যাবে, একটু ভালো করে খেয়াল করি আমরা। ধরেন ডাটা গেল, ডাটা তো এটার লাইনের মধ্যে দিয়ে পুট হইলো, সে কি ল্যাচের মধ্যে দিয়ে যাবে ডাটা? ল্যাচের মধ্যে দিয়ে তো অ্যাড্রেস যায়, তাই না? ডাটা তাহলে কি করবে, এইখানে পাস হয়ে এটার মধ্যে দিয়ে যাবে। যদি ডাটা এই ব্যাংকে যাইতে হয়, তাহলে এই ব্যাংকের মধ্যে এই এই তাইলে সে কি করবে, এই যে এটার মধ্যে দিয়ে যে, আমি একটু অন্য কালারে দেখাই, হয়তো বা দেখা যাচ্ছে না। ধরেন ডাটা যদি হয়, তাহলে যে এখান থেকে যাবে, সে তার ল্যাচের মধ্যে দিয়ে যাবে না, সেইটার মধ্যে দিয়ে যাবে। তাহলে এটা গেল। তাহলে ডাটা, এটা এই ব্যাংকের জন্য ডাটা লাইন কোনটা, এইটা, তাহলে সে এই ডাটা লাইনগুলো ইউজ করবে। আর যদি এই ব্যাংকে যাইতে হয়, তাহলে সেইখান দিয়ে যে এই ডাটা লাইনের মধ্যে দিয়ে যাবে। তাহলে যদি এরকম হয়, 8086 থেকে বাইরের ব্যাংকে ডাটা যাচ্ছে, তাহলে এটা কি রাইট। আর যদি রিড হয়, তাহলে ধরেন কোনো একটা স্লট থেকে ডাটাটা যাবে, ধরেন এই স্লট থেকে ডাটা যাবে। সো ডাটা গিয়ে যাবে এখান থেকে এই ডাটা লাইন ইউজ করবে, যে তারপরে এখানে দেন এইভাবে যে এইভাবে গেল, তাহলে এটা কিন্তু বাইরে থেকে ডাটা ভিতরে ঢুকছে, সো এটা কি রিড অপারেশন। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন দেখেন 8 বিটের জন্য যে ডাটা ট্রান্সফারটা হয়, আমি কি বললাম, 8 বিটের জন্য যে ডাটা ট্রান্সফার, সেটা খুবই সোজা, সেটার জন্য কোনো কাহিনী নাই, একদম সোজা। বাট 16 বিটের জন্য একটু কাহিনী আছে। আজকে আমরা 8 বিটেরটা দেখবো, আরেকটা ক্লাস নিবো আপনাদেরকে, ওই সময় আমি 16 বিটের ডাটা ট্রান্সফারটা দেখাই ফেলবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন একটু দেখেন, এখন আপনি দেখেন এখানে আরো কিছু কথা বলা আছে। দুইটা ব্যাংক যে আছে, এই যে ব্যাংক, এই ব্যাংকের জন্য আবার 11 এনেবল পিন আছে না, দেখতে পাচ্ছি কি আমরা এনেবল পিন, এই যে চিপ সিলেক্ট, তাই না? তাহলে এই ব্যাংকটাকে এনেবল করার জন্য, এই ফুল ব্যাংকটাকে এনেবল করার জন্য যে চিপ সিলেক্ট, এটা হচ্ছে আমার অ্যাক্টিভ লো পিন, এই যে দেখেন অ্যাক্টিভ, উপর একটা বার আছে। তো এটা কানেক্টেড আছে কার সাথে, A0। তার মানে A0 দ্বারা কন্ট্রোলড হবে এই লোয়ার ব্যাংকটা, সে আসলে অ্যাক্টিভ হবে কি হবে না। কথা বুঝাইতে পারছি? হুম। জি আমি স্যার। আচ্ছা, আর এই ব্যাংকের যে এনেবল পিন, সেটা কার সাথে কানেক্টেড, দেখেন এই যে কার সাথে কানেক্টেড, বিএইচ এর সাথে না। তার মানে বিএইচ এ যে পিনটা আছে, সে অ্যাকচুয়ালি কন্ট্রোল করবে যে আপার ব্যাংকটা অ্যাক্টিভ হবে কি হবে না। এতটুকু কি বুঝাইতে পারছি আমি? হুম। জি স্যার। জি স্যার। সবাই বুঝছেন? আমি একটু সবার কাছ থেকে জানতে চাচ্ছি। জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে, এখন যেটা হচ্ছে দেখেন, এখন আপনি ধরেন কোশ্চেনটা কিরকম আসবে। কোশ্চেনটা ধরেন আমি আপনাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিব, ধরেন আমি এরকম একটা ইনস্ট্রাকশন লিখলাম, ভালো করে শুনেন। আবার কেউ পড়ানোর পরে জিজ্ঞেস করবেন না যে কোশ্চেন কেমন আসবে স্যার।
ধরেন কোশ্চেনটা আমি আপনাকে বললাম, ওই ওই যে আগের যে ডায়াগ্রামটা ছিল, ধরেন এরকম একটা ডায়াগ্রাম, অবশ্যই আপনি দেখবেন যে এটার সাথে কোন ডাটা পিন কানেক্টেড আছে, এটার সাথে কোন ডাটা পিন কানেক্টেড আছে, এটার সাথে এইটার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কন্ট্রোল করছে কে, এইটার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কন্ট্রোল করছে কে, এটা অবশ্যই দেখে নিতে হবে, সবসময় যেটাই থাকবে তা না। বাট এই কয়টা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে ব্যাংকের এনেবল পিন গুলো কোন পিনের সাথে দ্বারা কন্ট্রোল হচ্ছে, এবং এই ব্যাংকের ডাটাগুলো কোন ডাটা পিনের সাথে কানেক্টেড। কথা বুঝতে পারছেন কি বুঝাইতে চাচ্ছি আমি? জি স্যার। জি আচ্ছা, স্যার। এখন ধরেন কোশ্চেনটা আপনাকে বললাম যে সাপোজ ওই ডায়াগ্রামটা দিয়ে বললাম এরকম আপনাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই ইনস্ট্রাকশনটা, এই যে লাল কালারের যে ইনস্ট্রাকশনটা, এটাকে আপনি ডেমোস্ট্রেট করেন। কি করেন? ডেমোস্ট্রেট করেন। তো ডেমোস্ট্রেট বলতে কি, আমি আপনাকে ডেমোস্ট্রেট করে একটা টেবিল চাইলাম। তার মানে কি, আপনাকে বলতে হবে যে এই এই ইনস্ট্রাকশনটার জন্য আপনাকে প্রথমে একটু ব্যাখ্যা দিতে হবে, তারপর বলতে হবে ওই ইনস্ট্রাকশনের জন্য আপনার আসলে এই অ্যাড্রেসটা কিরকম, মানে ইভেন নাকি অড, বা ডাটা টাইপটা কিরকম, তার মানে এবং A0 এবং BH কিরকম থাকতে হবে, কয়টা বাস সাইকেল লাগছে, এবং ওইটার জন্য ডাটা লাইন কোনগুলো ইউজ হচ্ছে। কথা বুঝতে পারছেন কি কি চাবো? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাইলে এখন আপনি কিভাবে বুঝবেন, দেখেন বুঝাই দিচ্ছি, খুব সহজে বোঝা যায়। এই ইনস্ট্রাকশনটা লিখছি, এই ইনস্ট্রাকশনটা, এটা কি রাইট ইনস্ট্রাকশন না রিড ইনস্ট্রাকশন, এটা এতটুকু আমাকে আগে বলেন। কেউ একজন বলেন, পারবেন আপনারা, মানে এটা পড়ানো হয়েছে? স্যার রিড। অবশ্যই রিড, রিড স্যার। কারণ জি মুভ ইনস্ট্রাকশন ইউজ করা হয়েছে, এবং এটা হচ্ছে কি আমার সোর্স, তাই না? জি স্যার। এটা সোর্স, এটা ডেস্টিনেশন। মুভ ইনস্ট্রাকশনের কাজ কি, সোর্স থেকে ডাটা কই যায়? ডেস্টিনেশনে। ডেস্টিনেশন। তাহলে Destination. সোর্সটা তো এতটুকু, তাই না? এতটুকু। তাহলে এটা কি আমার মেমোরি না? তাহলে মেমোরি মানে বাইরে, বাইরে থেকে কোথায় যাচ্ছে? এই মাইক্রোপ্রসেসরের H086 প্রসেসরের ভিতরে যাচ্ছে না? এইচ তো জি স্যার। H086 এর ভিতরেই থাকে নাকি, ভিতরে রেজিস্টার, তো বাইরে থেকে ভিতরে যাচ্ছে, সো কি রিড। তার মানে এখানে যে ডাটা ট্রান্সফারটা হচ্ছে সেটা কি টাইপের? রিড। প্রথমে ক্লিয়ার হয়েছে কথাটা? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে রিড টাইপের। ওকে, এখন যেটা হচ্ছে, এখন দেখেন, এখন আপনাকে যেটা বলা হয়েছে, এখন দেখেন এটা কি অড অ্যাড্রেস না ইভেন অ্যাড্রেস, এটা আমাকে জানতে হবে। তাহলে আমি যদি এখন বলি, দেখেন তো এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এটা কি অড না ইভেন। ইভেন? অবশ্যই ইভেন না, ইভেন তো জোর। ইভেন নাম্বার স্যার। জি হ্যাঁ, স্যার, ইভেন। তার মানে এটা ইভেন অ্যাড্রেস ব্যাংক। তার মানে এটা ইভেন অ্যাড্রেস, এটা মনে রাখেন, আমি আগে ছোট্ট করে নোট লিখতেছি, তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে টেবিল তৈরি করতে হয়। তাহলে এটা ইভেন অ্যাড্রেস, তাই না? রিড হচ্ছে, গেল, এটা ইভেন অ্যাড্রেস। আচ্ছা, এই যেটা দেখে বুঝলাম। এখন কি টাইপের ডাটা ট্রান্সফার হবে সেটা সেটা কিভাবে বুঝবেন? এটা কি লেখা, বাইট না ওয়ার্ড? বাইট। তা কয় বিটের ডাটা ট্রান্সফার হবে? হার্টবিট। 8 বিট, আর সো এটা বাইট বিট। টাইপ, লিখে ফেললাম, সো এটা বাইট টাইপ। আচ্ছা, তাইলে এখন আমি আপনাদেরকে দেখাই ইয়াটা, এই যে দেখেন, তাহলে বললাম বাইট টাইপ, তাহলে এখানে কোন টেবিলের জন্য আপনার কাজ হবে সেটা বোঝাচ্ছি। দেখেন এগুলো আপনার, এটা চেঞ্জ, ডায়াগ্রাম চেঞ্জ হইলে এগুলো চেঞ্জ হয়ে যাবে, বাট ওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে বুঝবেন। তাহলে এটা হচ্ছে আমার ইভেন অ্যাড্রেস, তাহলে কোনটার জন্য হবে অ্যাড্রেস? ইভেন না? ইভেনের জন্য তো নাকি? জি জি স্যার। স্যার। ইভেনের এই জন্য দুইটার স্যার। মধ্যে যে কোনো একটা, এখন আপনি হিসাব করেন কোনটা হবে। বাইট বলছি না, বাইট, তাহলে কি হবে ইভেন, স্যার। ইভেন ওয়ার্ডের জন্য হবে? না স্যার। না, তাহলে কোনটা? ইভেন বাইট, বাইট। ইভেন বাইট। ঠিক আছে, বুঝতে পারছেন কথা? জি স্যার। তাহলে এই দুইটা ফিল আপ হয়ে গেল না একটা টেবিলের। এখন বাকিগুলা ফিল আপ কিভাবে করবেন দেখাচ্ছি। আচ্ছা, এখন বাকিগুলা ফিল আপ করবো। দেখেন আমরা বলছি ইভেন্ট টাইপের ইনস্ট্রাকশনটা ছিল এরকম, দেখেন আমি লিখে দিচ্ছি, মুভ AH কমা DS বাইট PTR
0000 হেক্সা। এর মানে হচ্ছে বাইট দিয়ে তো বলাই হয়েছে যে 8 বিট একটা ডাটা ট্রান্সফার হবে কোথা থেকে, ডাটা সেগমেন্টের আন্ডারে। এই স্লটের অ্যাড্রেস থেকে 8 বিট একটা ডাটা ট্রান্সফার হবে কোথায় যাবে, এইচে যাবে। কারো কোনো সন্দেহ আছে এতটুকু নিয়ে? না স্যার। না স্যার। আচ্ছা, এখন একটা মিনিট দাঁড়ান। এখন যেটা হচ্ছে আমাকে বাকি টেবিলগুলো ফিল আপ করতে হবে। তো কিভাবে ফিল আপ করতে পারি আমরা একটু খেয়াল করি। ওকে, সো এখন দেখেন তো, তাহলে আমি বলছি কি এটা ইভেন অ্যাড্রেস না? ইভেন অ্যাড্রেস কোনটা? ইভেন অ্যাড্রেস ব্যাংক এটা না? জি স্যার। হ্যাঁ, 8 বিটের জন্য খুবই সোজা। এখন আমি 8 বিটের জন্য পড়াচ্ছি। তাহলে যেহেতু 8 বিটের ডাটা ট্রান্সফার হবে, কোথা থেকে ট্রান্সফার হবে এটা, তাহলে 0000 এটা দেওয়া আছে তাই না? এটা কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া, কিন্তু এটা কি আমার অফসেট অ্যাড্রেস না? এখানে যেটা দেওয়া এটা কি অফসেট অ্যাড্রেস জি তো স্যার। নাকি? জি স্যার। তাহলে এটা তো আমার আবার যে স্লটের অ্যাড্রেসটা দেওয়া আছে এটা ফিজিক্যাল অ্যাড্রেসে দেওয়া। তাহলে আমি এখন কিভাবে বুঝবো যে স্যার এটা এটা মানেই যে এই স্লট? অবশ্যই কিভাবে বোঝা যায়? ফিজিক্যাল অ্যাড্রেস মানে হচ্ছে বেস অ্যাড্রেস থাকে আর কি থাকে, অফসেট অ্যাড্রেস থাকে, রাইট? তো বেস অ্যাড্রেসটা আমি এখানে বলছি যে সবসময় আপনি কত ধরে নেবেন, এত। আর অফসেট অ্যাড্রেস বলা আছে কত, এই যে এত। সো আলটিমেটলি দুইটাকে হিসাব করলে আপনার এরকমই আসবে। কথা বোঝা গেছে? জি স্যার। যদি এখানে এরকম থাকতো 0002, তাহলে আপনার ফিজিক্যাল অ্যাড্রেস আসতো 00002 হেক্সা। এই 00 বেস অ্যাড্রেসে থাকার সুবিধাই হচ্ছে এটা। আপনি বুঝতে পারবেন যে আলটিমেটলি ফিজিক্যাল অ্যাড্রেস কত। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন তাহলে এই অ্যাড্রেস এই স্লটের থেকে, এই যে এই স্লটের থেকে একটা 8 বিটের ডাটা পাসড হয়ে কোথায় যাবে, এইচে যাবে। এই যে 8086 এর যে রেজিস্টারটা সেখানে যাবে। তাহলে কিভাবে যাবে? তাহলে এখান থেকে ডাটাটা বের হবে, এটার সাথে কানেক্টেড আছে কি এই ডাটা লাইন না? তাহলে এই ডাটা লাইন ইউজ করে 8 বিটের ডাটা যাবে, যে এটার মধ্য দিয়ে যেভাবে যাবে, যাওয়ার পরে এইভাবে এইভাবে যে সে এইচ এর মধ্যে গিয়ে ঢুকে যাবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। এখন জি কথা স্যার। হইলো, এখন আরেকটা কথা আছে, তাহলে আমার যদি ডাটাটা এখান থেকে যায়, তাহলে আমার কি করতে হবে, এই মেমোরি ব্যাংকটাকে অ্যাক্টিভ করতে রাখতে হবে না? এই মেমোরি ব্যাংকটাকে অ্যাক্টিভ রাখতে হবে, আর এই মেমোরি ব্যাংকটাকে কি করতে হবে, ইনঅ্যাক্টিভ রাখতে হবে। তাহলে এটাকে যদি আমি ইনঅ্যাক্টিভ রাখতে চাই, এইটা তো আমার সিএস, এটার জন্য যেটা আছে সিএস, এটা তো অ্যাক্টিভ লো পিন। তার মানে এটাতে যদি 0 দেই তাহলে তো সে অ্যাক্টিভ হবে। তাহলে এখানে কি দিতে হবে, 1। তার মানে এখানে ওয়ান ওয়ান, দিতে হবে। এখানে 1 আসলে সে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে 1 দেওয়া মানে কি, এই পিনটাতে 1 রাখা। তার মানে বিএইচই এই পিনটাতে যদি 1 থাকে, এবং এটা তো আমার অ্যাক্টিভ করতে হবে, তাহলে এখানে 0 থাকতে হবে। এটা 0 মানে হচ্ছে এই 0, এটাতে 0। সো আমি যদি এইটাতে 0, মানে এটাতে 0 এবং এটাতে যদি 1 রাখি, তাহলে এই ব্যাংকটা অ্যাক্টিভ থাকবে এবং এই ব্যাংকটা ইনঅ্যাক্টিভ থাকবে। তখন কি হবে, তো ইনঅ্যাক্টিভ মানে তো এই ব্যাংক কাজ করবেই না। সো এখান থেকে এই স্লটের অ্যাড্রেস থেকে ডাটা যে এভাবে যে সে এইচে যাবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। এখন আমি টেবিলটা দেখাই, দেখেন টেবিলে এখন আপনি সবকিছুই আপনি পেয়ে যাবেন। এই যে দেখেন, তাহলে কি হইলো, টেবিলটা দেখেন। আমরা ফার্স্টে কিন্তু এই দুইটা মিলাই ফেলছিলাম, ইভেন বাইট। এখন আপনি A0 BH কত রাখতে হবে, যেখানে লিখে দিছি A0 তে 0 রাখতে হবে, যে 0। আর BH কত রাখতে হবে, মানে যেটা 1 রাখছি। আর ডাটা লাইন কোনটা কোনটা ইউজ হবে এটা কিভাবে বুঝবেন? এই যে দেখেন চিত্রের দিকে তাকান, এই যে চিত্রের দিকে তাকান। তাহলে আমার তো মেমোরি ব্যাংক ইউজ হচ্ছিল এইটা। তাহলে এখানে আমার কোন কোন ডাটা লাইন আছে, D0 থেকে D7 না? জি স্যার। তাহলে আমার তো ওই ডাটা লাইন ইউজ হবে ওই ব্যাংকের সাথে যেটা কানেক্টেড আছে। সো D0 থেকে D7। কথা বোঝা গেছে? জি স্যার। আর বাস সাইকেল কেন একটা, এই যে দেখেন আপনি একটু হিসাব করে দেখেন তো, যে এই একবার যখন কাজ হচ্ছে তখন একটা এইখান থেকে 8 বিটের ডাটা একবারই সে পাস হয়ে যাচ্ছে না? আমার কি আরো একটা সাইকেল লাগতেছে? না স্যার। আর লাগছে না। না সো স্যার। এই জন্য একটা বাস সাইকেলেই হবে। আরো সহজভাবে বলে দেই, 8 বিটের ডাটা যখন পাস হয় তখন তো ভালোভাবে চিন্তা করেন, এখানে দুইটা সাইকেল আমার লাগবেই না 8 বিটের ডাটা পাস করার জন্য। 8 বিটের ডাটা পাস করার জন্য তো আমার একটা স্লট থেকে ডাটা তুলতে হয় তাই না? জি স্যার। আমাকে দুইটা স্লট থেকে ডাটা তুলতে হবে 8 বিটের ডাটা পাস করার জন্য।
না স্যার। সো এটা অলওয়েজ বাইট টাইপ ট্রান্সফারের ক্ষেত্রে একটা বাস সাইকেলে আমার হয়ে যাবে, ঠিক আছে? কথা বুঝাইতে পারছি আমি? জি স্যার। আচ্ছা, এটা গেল এটা। যদি সাপোজ এই কোশ্চেনটা আমি একটু এটাকে যদি আমি একটু অন্যভাবে লিখতাম, কিরকম? ইনস্ট্রাকশন তো ছিল এইটা, যদি এরকম হইতো মুভ ডিএস, কিছুই হইতো না, জাস্ট এটা জাস্ট আমি মানে ডেস্টিনেশন সোর্সটাকে জাস্ট একটু ঘুরাই লিখলাম। তাহলে পার্থক্যটা কি হবে? জাস্ট কোথায় পার্থক্য? পার্থক্য কোনো কিছুতেই হবে না। এটা ছিল রিড ইনস্ট্রাকশন, আর এটা কি? রাইট ইনস্ট্রাকশন। এটা রাইট ইনস্ট্রাকশন। আর বাদ বাকি সবই সেম। এইটার ক্ষেত্রে যেটা ছিল, ডাটাগুলো এখান থেকে এইভাবে যে বের হয়ে এখান থেকে যে এভাবে যে এভাবে যে সে এইচ এর মধ্যে ঢুকে গেছিল, তাই না? জি তাই তো। স্যার। আর এই ক্ষেত্রে যেটা হবে, আমি এটা মুছি, এই ক্ষেত্রে যেটা হবে, এই যে এই ক্ষেত্রে যেটা হবে সেটা হবে কি, এখানে তো সোর্স, এখানে আমার সোর্স কোনটা? এইচ। তাহলে এইচ থেকে ডাটাটা ট্রান্সফার হবে কোথায় হবে? ডাটা সেগমেন্টের আন্ডার এইটা, তাহলে এটা কোথায় আছে? এখানে। তাহলে সে এইচ থেকে ডাটাটা যাবে এইভাবে, যে সেইভাবে যাবে ডাটা বাসে যাবে। সে তো ডাটা বাসে গিয়ে তো সে এই ডাটা লাইন অবশ্যই ইউজ করবে, কারণ এই ব্যাংকে তো আমি রাখছি না, আমি রাখছি এই ব্যাংকে। সো এখান থেকে যে সে D0 থেকে D7 এই যে এই স্লটে রাখবে। আর বাদ বাকি সবকিছু সেম, জাস্ট ডাটা ডিরেকশনটা ডিফারেন্ট হয়ে যায়। কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আর কিছু না। আচ্ছা, এটা ছিল আপনার বাইট টাইপ রিডের জন্য, এই যেটা পড়াইছিলাম, এই যেটা এটা পড়াইছি। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে এখন ওটা ছিল ইভেন অ্যাড্রেসের জন্য, এই যে দেখেন ইভেন। এখন আমি অড অ্যাড্রেসের কথা বলি, এই যে এটা ধরেন সাপোজ আপনার কাছে, এটা আপনি নিজেই পারবেন, অবশ্যই নিজে পারবেন আগেটা যদি বুঝে থাকেন। কিরকম? ওকে, এই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে। তাহলে দেখেন এইটা আমার কি ডেস্টিনেশন না, তাই না? আর এটা হচ্ছে সোর্স। তাহলে এটা কি আমার রিড ইনস্ট্রাকশন আর রাইট ইনস্ট্রাকশন বলেন তো? রাইট। রিড। কেন? এটা আমার ডেস্টিনেশন, এটা কি ও আমার জি সোর্স স্যার, না? ডেস্টিনেশন। এটা তো বুঝতে সোর্স, পারছি। এটা ডেস্টিনেশন। সো বাইরের থেকে ভিতরে যাচ্ছে, সো রিড না? জি স্যার, রিড। হুম, ওকে। তাহলে এটা যে আমি কিভাবে বলছিলাম, ভালো করে লিখেন। তো এটা আমার রিড ইনস্ট্রাকশন, ঠিক আছে বুঝলাম। বাইট টাইপ না, এটা বাইট টাইপের, রাইট? বাইট লিখে ফেলি। এটা কি ইভেন না অড? অবশ্যই অড। অড না? জি স্যার। জি স্যার। তাহলে অড অ্যাড্রেসড। এখন আপনি এটার জন্য এখন আপনি হিসাব করেন যে কিভাবে লাগবে। তো এটার জন্য আমার এখন বাদ বাকি কোন ডাটা লাইন ইউজ করবে সে, আহ, আমি অ্যাক্টিভ, এখন আমাকে ওই অনুযায়ী ওই ব্যাংকগুলোকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে হবে। সো আমি এখন এটাতে যাই, এটাতে গিয়ে আমি এখন হিসাব করবো যে কোনটাকে অ্যাক্টিভ। সো এটা তো অড, তাহলে অড অ্যাড্রেস কোনটা? এটা না? এটা তো নাকি? জি স্যার। তাহলে আমি এটাকে অ্যাক্টিভ রাখবো, যেহেতু 8 বিটের একটা ডাটা কোত্থেকে পাস হবে? এইখান থেকে। সো পাসটা কিভাবে হবে? এইখান থেকে যাবে, এই ডাটা লাইনগুলোকে ইউজ করবে, এখানে যাবে, এখানে যে সেইটাতে যে এইচ এর মধ্যে রাখবে। কথা বুঝতে পারছেন? তো এরকমই যদি হয়, তাহলে আমাকে কি করতে হবে? এটাকে অ্যাক্টিভ রাখতে হবে, এটাকে ইনঅ্যাক্টিভ করতে হবে। এটাকে যদি আমি অ্যাক্টিভ করি, সো এখানে আমার কত আসবে? এটা যেহেতু অ্যাক্টিভ লো পিন, সো এখানে আমার 0 থাকা লাগবে, এটাতে 0 থাকা 0। মানে BHE তে 0 লাগা। আর এটাকে ইনঅ্যাক্টিভ করতে হবে, এটাকে ইনঅ্যাক্টিভ করা মানে এই পিনে এখানে 1 আসা, এখানে 1 আসা মানে কি A0 তে 1 আসা, তাহলে হবে। আর এখানে তাহলে যেহেতু হচ্ছে এইটা এইটা ইউজ করতেছে, সো এখানে ডাটা লাইন ইউজ হচ্ছে D8 থেকে, এই যে এই ডাটা লাইনগুলো ইউজ হচ্ছে, সো D8 থেকে D15। এক্ষেত্রেও আপনার একটা সাইকেলই সে পাস করে যাচ্ছে, সো আমার বাস সাইকেল লাগবে 1 বাস সাইকেল। এখন আমি ডাটা টেবিলের সাথে মিলাই দেখি যে ঠিক আসছে কিনা। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের অড ছিল, বাইট টাইপের। সো আমি যে বাইট তারপর অড, এটার জন্য, হ্যাঁ, এই যে এই যে অড ছিল, বাইট ছিল,
এরপর এটার জন্য আমার কি করতেছে কনফিগারেশন A0 তে 1 রাখতে হয়েছে, B0 যে A0 তে 1 রাখতে হয়েছে, BH এ 0 রাখছি। একটা বাস সাইকেলে লাগে যে লাগলো। আর কোন ডাটা লাইন হচ্ছে D8 থেকে D15, এই যে D8 থেকে D15। কথা বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। তো এই দুইটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, বাইট টাইপ ডাটা ট্রান্সফারের জন্য সেটা রিড বা রাইট যাই হোক না কেন, আমার সেটা রিড বা রাইট যাই হোক না কেন, বা ইভেন অ্যাড্রেস হোক বা অড অ্যাড্রেস হোক, সেটাও আমার কোনো ম্যাটার করে না। সব ক্ষেত্রেই আমার বাস সাইকেল লাগবে কি একটা। এবং যেহেতু ইভেন অ্যাড্রেস মেমোরি ব্যাংকের জন্য ডাটা লাইন একরকম, অড অ্যাড্রেস মেমোরির জন্য ডাটা লাইন আরেক রকম, সো দুইটার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ডাটা লাইন ইউজ হবে এবং ভিন্ন ভিন্ন কনফিগারেশনে আমার মেমোরি ব্যাংকগুলোকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে হবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন চলে আসি ওয়ার্ডের ক্ষেত্রে। ওয়ার্ডের ক্ষেত্রে একটা কথা বলে দিই, দেখেন একটু দেখেন, আপনি হচ্ছে এই দুইটা টিপ, এই দুইটা দেখেন ওয়ার্ডের ক্ষেত্রে, এই যে একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড, একটু দেখেন। ওয়ার্ড টাইপ ডাটার ক্ষেত্রে যদি ইভেন হয়, তাহলে আমার বাস সাইকেল কয়টা লাগে? একটা। এটা একটু মনে রাখতে হবে, একটু ডিফারেন্ট আছে। যদি ওয়ার্ড টাইপ ডাটা ট্রান্সফার হয় ইভেন অ্যাড্রেস থেকে, তাহলে সেক্ষেত্রে বাস সাইকেল লাগে একটা। কিন্তু যদি ওয়ার্ড টাইপ ডাটা যদি ওয়ার্ড টাইপের হয় কিন্তু অ্যাড্রেসটা হয় অড, তাহলে সেক্ষেত্রে বাস সাইকেল লাগবে কয়টা? কয়টা? দুইটা। দুইটা। দুটো স্যার। প্রথম বাস সাইকেলের জন্য একরকম, সেকেন্ড বাস সাইকেলের জন্য এই 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 কন্ডিশনটা আমি আপনাকে নেক্সট ক্লাসে পড়াবো, খুব বেশি সময় লাগবে না, এটা আপনাকে দেখাই দিচ্ছি ইভেন ওয়ার্ডের জন্য। এটা একটু মনে রাখতে হবে, একটু একটু স্পেসিফিকলি মনে রাখতে হবে। আচ্ছা, এখন চলে জি আসছি ওয়ার্ডের জন্য ইভেন অ্যাড্রেস থেকে। সো এখানে আমার একটা বাস সাইকেলই লাগবে। সো এটা আমার রিড না রাইট ইনস্ট্রাকশন বলেন তো? রাইট। আবার একই ভুল করছেন। স্যার রিড স্যার, রিড। স্যার। রিড, রিড রিড স্যার। ইনস্ট্রাকশন। সো ডাটা ট্রান্সফার হচ্ছে কিভাবে, কত টাইপের, কতটুকু ওয়ার্ড? ওয়ার্ড টাইপ। সো কোন অ্যাড্রেস থেকে? ইভেন। ইভেন। হুম, এই টাইপের যে ক্ষেত্রে যেটা হয়, আমরা বলছি যে একটা বাস সাইকেলই লাগে, এগুলো একটু এটা একটু মনে রাখতে হবে। এই ক্ষেত্রের জন্য আপনার একটা বাস সাইকেলই লাগে। 16 বিটের ডাটা ট্রান্সফার হচ্ছে কিভাবে সম্ভব, ডায়াগ্রামটা দেখি। এটা একটু মনে রাখতে হবে, একটা বাস সাইকেলেই 16 বিটের ডাটা পাস হচ্ছে, কিভাবে পসিবল দেখেন। তাহলে সে কি করছে জানেন? ইনস্ট্রাকশনটা ছিল এরকম, লিখে দিচ্ছি। এরকম ছিল। আচ্ছা, সে কি করবে জানেন? একই সাথে যেহেতু একটা বাস সাইকেলই লাগতেছে, সে কি করবে একই সাথে এটাকেও সে অ্যাক্টিভ রাখবে, এটাকেও অ্যাক্টিভ রাখবে। তাহলে একই সাথে ডাটা পাস হবে না দুইটা ডাটা লাইনের মধ্য দিয়ে? জি স্যার। জি স্যার। তাহলে কি হবে জানেন? প্রথমে এই অ্যাড্রেসটা দেওয়া আছে, সো এইখান থেকে সে 8 বিটের ডাটা তুলে সে এই ডাটা লাইন ইউজ করবে। ঠিক একই সময়ে যেহেতু এটাও আমার অ্যাক্টিভ থাকতেছে, সো এখান থেকে সে ডাটাটা তুলে, যেহেতু 0000, এই যেটা এর পরেরটা কোনটা 0001, তাই না? এরকমই। সো ওইটার মানে হচ্ছে এইটা। তো এখানে এই ডাটা লাইনগুলোতে আবার ইউজ করে এই 8, এই 8, দুইটা মিলে কত হচ্ছে 16। এখান থেকে 8 বিট যাচ্ছে, এখান থেকে 8 বিট যাচ্ছে, 16। এই 16 বিটের ডাটা, এই যে আপনার এখান থেকে 8 যাচ্ছে, এখান থেকে 8 যাচ্ছে, দুইটা মিলে কত হচ্ছে? এখান থেকে তো আমার 8 যাচ্ছে, এখান থেকে 8 যাচ্ছে, তাহলে এখানে আমার কত, তাহলে দুইটা মিলে কত হচ্ছে? 16। 16। এই 16 বিটের ডাটাটা এখান থেকে পাস করে এখানে গিয়ে কোথায় রাখতে বলতেছে? এক্স এ। তাহলে সে এক্স এ যাবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। এখন এক্স এর মধ্যে তো আবার দুইটা ভাগ আছে, এল এবং কি এইচ। এইচ। তাহলে এলটা কোথায় যাবে? এই যে এটা তো আমার লোয়ার অ্যাড্রেস, এইটার মধ্যে দিয়ে যে এই লাইনটার মধ্যে দিয়ে সে এইটাতে যাবে এল এ, আর এখান থেকে যেটা উঠতেছে সেটা ডাটা চলে যাবে এইচ এ। কথা বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন হিসাব করি, এখন হিসাব করি। তাহলে আমার
যেহেতু দুইটাকে আমার এখানে অ্যাক্টিভ রাখতে হবে, তাহলে এখানে আমার 0 থাকবে, এখানেও কি থাকবে 0। সো কনফিগারেশন হবে এ নট 0 এবং বিএইচইটা এখানে কত রাখতে হবে 0, কারণ দুইটাই তো আমার অ্যাক্টিভ রাখতে হবে, তাই না? তাইলে তো দুইটা জি থেকে স্যার। ডাটা যাবে। আচ্ছা, তাহলে এখানে দেখেন ডাটাগুলা যখন এখান থেকে 8 বিট যাচ্ছে, এখান থেকে 8 বিট যাচ্ছে, তো এখান থেকে যখন ডাটাটা 8 বিট যাচ্ছে তখন সে ডাটা লাইন ইউজ করতেছে D0 থেকে D7। আবার যখন এখান থেকে সে ডাটা যাচ্ছে তখন সে ইউজ করতেছে D8 থেকে D15। তো আলটিমেটলি এখানে ডাটা লাইন কত থেকে কত ইউজ হচ্ছে, D0 থেকে D15। এই যে D0 থেকে D15, কথা বোঝা গেছে? জি স্যার। এই সব কিছু একটা সময়ে হচ্ছে না, মানে আপনি জিনিসটাকে চিন্তা করেন এইভাবে, এটা আপনার একটা হাত, এটা আপনার একটা হাত, দুইটা কি একই সময়ে নাড়াচ্ছেন না আপনি? জি স্যার। ভালো করে বুঝেন। আপনি ধরেন আপনি হচ্ছে একটা প্লেট আছে, এখানে একটা খাবার আছে, এখানে একটা খাবার আছে। এখন আপনার এটা হচ্ছে ডান হাত এবং এটা হচ্ছে বাম হাত। আপনি খাবারটা খাইছেন কয়টা সাইকেলে? এটা হচ্ছে আপনার ডান হাত, এটা হচ্ছে বাম হাত। আপনি কি করছেন, ডান হাত দিয়ে ওই খাবারটা তুলে নিচ্ছেন, বাম হাত দিয়েও একই সময় এই খাবারটা তুলে নিয়ে মুখে ভরছেন একই সময়, কিন্তু তাহলে কয়টা সাইকেল লাগছে? একটাই তো। একটা। তাহলে এই যে এই ডান হাত দিয়ে আপনি 8 বিটের ডাটা পাঠাইছেন, আবার একই সময় এই বাম হাত দিয়ে আপনি 8 বিটের ডাটা পাঠাইছেন, সময় তো একই লাগছে নাকি? একই জি সময় স্যার। দুইটা হাত কাজ করছে না? সো বাস সাইকেল তো একটাই লাগবে, কথা বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, যদি এইরকম হইতো, কিরকম, যে আপনার এখানে দুইটা বিস্কিট আছে, দুইটা হাত আছে, আপনি দুইটা হাত একই সময় ইউজ করতেছেন না। কিভাবে ইউজ করতেছেন? আপনি প্রথম 1 সেকেন্ডে এই ডান হাত ইউজ করে এই বিস্কিটটা আপনি আপনার মুখে নিছেন, তাহলে ওইটা প্রথম 1 সেকেন্ডে, তাহলে একটা বাস সাইকেল কিন্তু চলে গেল। এর পরের 1 সেকেন্ডে আপনি কি করছেন, তখন আপনি আবার আবার তখন বাম হাত ইউজ করে এই একটা বিস্কিট নিয়ে আপনি মুখে দিয়ে দিয়েছেন, তাহলে এখানে লাগছে 1 সেকেন্ড সময়, তখন এই হাত কাজ করে নাই। 1 সেকেন্ড সময় পার হওয়ার পর দেন আপনি এই হাত ইউজ করে এই বিস্কিটটা মুখে নিয়েছেন, তখন এই হাত কাজ করে নাই। তো এখানে 1 + 1, তাহলে কত, 2 সেকেন্ড লাগছে না? তাহলে আলটিমেটলি কয়টা বাস সাইকেল ইউজ হলো তখন? দুইটা। দুইটা। ওই জন্যই বললাম যে যদি এরকম হইতো যে প্রথমে এইটা ইউজ হয়েছে, এটা অফ, দেন এইটা অফ, দেন এটা ইউজ, তাহলে কিন্তু সময় আমার বেশি লাগতো, মানে তখন দুইটা বাস সাইকেল লাগতো, কথা বোঝা গেছে? কিন্তু এই ক্ষেত্রে তো তেমনটা হয় নাই। এক্ষেত্রে দুইটা হাত বা দুইটা ব্যাংক থেকে একই সময় ডাটা পাস হয়েছে, সো একটা বাস সাইকেলই লাগছে, কথা বুঝতে পারছেন? তাহলে জি এইটা স্যার। জি দেখি, স্যার। তাহলে এটা দেখি, আমার এই টেবিলটা দেখি। সো এটা ছিল আপনার ওয়ার্ড টাইপের জন্য ইভেন্ট। সো এই যে ওয়ার্ড ইভেন্ট, এক্ষেত্রে দুইটাই অ্যাক্টিভ করতে হয়, এই জন্য দুইটাতে 0 রাখতে হয়। এই যে দুইটাতে আমরা 0 রাখছি, একটা বাস সাইকেলই লাগছে, কিভাবে ব্যাখ্যা করলাম। আর ডাটা বাস কি হচ্ছে D0 থেকে D15, এই যে D0 থেকে D15। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ওয়ার্ড এর জন্য যে ওয়ার্ড টাইপের ডাটা, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আর ওই যে বললাম, এরকম যদি আপনার ডেমনস্ট্রেশন আসে, ওই যে ওইভাবে একটু বলে দিবেন যে আমার এই ক্ষেত্রে আমি ইনস্ট্রাকশন থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইট টাইপের বা ওয়ার্ড টাইপের ডাটা ট্রান্সফার হচ্ছে এখান থেকে এত, এবং এটা আসলে রিড বা রাইট, এখানে আমার রিড অথবা রাইট হচ্ছে, ঠিক আছে? তারপর বলবেন যে ছোট করে বলবেন যে এখানে আমার এই যে যেভাবে বললাম আর কি, যে ডাটাগুলো এইভাবে পাস হয়ে এই ডাটা লাইন ইউজ করে এভাবে যাচ্ছে, একটা বাস সাইকেল আমরা দেখতে পাচ্ছি। সো আলটিমেটলি আমি যদি সামারি করে একটা টেবিলের মাধ্যমে লিখতে চাই, যেটা চাইছি ওইটাই লিখবেন, বোকার মতো সব লিখবেন না। কি বললাম? বোকার মতো সব লিখবেন না। আপনার কোশ্চেনে যদি শুধু এইটা চাওয়া হয় তাহলে শুধু এইটাই লিখবেন, কথা বুঝে গেছে? জি স্যার। যদি কোশ্চেনে শুধু এইটা চাওয়া হয় তাহলে শুধু এইটা লিখবেন, আপনি যে ইনস্ট্রাকশন দেখে বুঝবেন কোনটা চাওয়া হচ্ছে, বোঝা যাবে না? জি স্যার। হ্যাঁ, তাহলে বোকার মতো এই যে হুবহু এটা লিখবেন না, তাহলে কিন্তু মার্কস পাবেন না, তার মানে আপনি কোশ্চেন বুঝেন না, এটা তাই মিন করে। সো নেক্সট ক্লাসে আমরা এটা দেখবো এবং টুকটাক একটু হালকা আলোচনা করব, ঠিক আছে?